আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। আল কোরআনের পথ, এ পথে আসল পথ। আল কোরআনের পথ, এ পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। ঠিক নেই? আল কোরআনের পথ, এ পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে যে চির বিপ্লবী, নয় কখনো ভীত। তার বুকে যে শুধু খোদারে অতই মোহাব্বত, অতই মোহাব্বত। আল কোরআনের পথ, এ পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের প্রেমে যে নরম হয়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এ পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমি এক আল্লাহর সামনে দাঁড়াইলাম। আমার আল্লাহর উপরে শ্রেষ্ঠত্ব আর কেউ হতে পারে না। তিনি তার পরিচয় দিয়ে এভাবে কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করলেন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত আধিপত্য, সমস্ত ক্ষমতা, সমস্ত শ্রেষ্ঠত্ব, সমস্ত মর্যাদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজের মধ্যে স্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, আমি তোমাদের নামাজের রব নয়, আমি তোমাদের সমাজের রব। কথা আস্তে কই। আমি শুধু তোমাদের নামাজের মধ্যে রব নই। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের মধ্যে আকাশের মধ্যে যাই কিছু আছে, সকল কিছু আমার আধিপত্য, আমার শ্রেষ্ঠত্ব, আমার মর্যাদা। আমি আল্লাহ ছাড়া অন্য কেউ আর হতে পারে। এই জন্য জীবনের সব কিছু উজাড় করে দিয়ে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি ঘোষণা দিলেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তিনি এক, তিনি একক। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আপনি আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন? কি লক্ষ্য দিয়ে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে আবার সেটা স্পষ্টতার সাথে জবাব দিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, এই পৃথিবীর মানুষের মাঝে ছড়িয়ে দিন, দাওয়াত পৌঁছে দিন, বলে দিন, বলুন তাদের নামাজ, তাদের জীবন, তাদের মরণ, জীবনের সব কাজকর্ম, দোলনা থেকে কবর পর্যন্ত, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব কিছু কাজকর্ম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।
আমাদের জীবনের সব কিছু কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? কোরআনের ময়দানে এসেছি কার খুশির জন্য? জীবনের সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্যে উদ্দেশ্য যদি হয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা দুনিয়ার জীবনে সব কিছু আমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য করে থাকে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে রবকে, নামাজের মধ্যে রবকে, সমাজের মধ্যে রব মানতে হবে কাকে? নামাজের মধ্যে এক রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করি, বলি আল্লাহু আকবার। রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম। সিজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা। কার প্রশংসা করি? আরো জোরে বলেন, কার প্রশংসা করি? নামাজের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দারা নামাজ হলো কেবল মাত্র একটা প্রশিক্ষণের জায়গা। নামাজের সাথে সাথে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহর প্রশংসা, আমার আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আমার বান্দাদেরকে বলে দিন তাদের জন্য নামাজ, তাদের জীবনের সব কাজ কর্ম, তাদের জীবন, তাদের মরণ, তাদের সব কিছু যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সব কিছু হয়ে থাকে, ওই বান্দা হবে আমার শ্রেষ্ঠ গোলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা বললাম রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে আপনার আইন মানতে হবে কেন? কি জন্য আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। ও আমার বান্দারা শুনে রেখো, ও রামগতি পুরসভাবাসীরা শুনে রেখো, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। এই জন্য আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর কমান্ড, আমি আল্লাহর আইন চলতে হবে। আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনে অন্য কোন আইন দিয়ে পৃথিবীর জমিনে শান্তি দিতে কেউ পারবে? পৃথিবীর সব দুনিয়ার রাজত্বশীল যারা, দুনিয়ার রাজা বাদশা যারা, দুনিয়ার বিজ্ঞানীরা, শ্রেষ্ঠ ব্যক্তিরা সারা জীবন পর্যন্ত তাদের নিজেদের পূজা করে গেল, নিজেদের মানব রচিত আইন দিয়ে পৃথিবীর সমাজ পরিচালনা করার চেষ্টা করলো। খোদার কসম দিয়ে বলছি, কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার কোন মানুষ মানব রচিত আইন দিয়ে এই জমিনকে শাসন করতে চায়, আল্লাহর কোরআনের বাইরে যদি কোনো মানুষ চলতে চায়, কিয়ামত পর্যন্ত এই জমিনে শান্তি দিতে কেউ পারবে? কিয়ামত পর্যন্ত এই জমিনে শান্তি দেওয়ার মালিক কে? যেই জমিন যিনি সৃষ্টি করেছেন, ততক্ষণ পর্যন্ত এই জমিনে যদি আল্লাহর আইন না চলে, এই সমাজ ব্যবস্থার মধ্যে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত এই জমিনে চলার জন্য শান্তি পৃথিবীর কোন মানুষ দিতে পারবে? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে তুলনা দিয়ে বলছেন, বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে তোমরা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করো, আমার আল্লাহর দাসত্ব করো, আমার হুকুম মানো, আমার কমান্ড মানো। আমার হুকুম ছাড়া পৃথিবীর জমিনে কেউ শান্তি দিতে পারবে? এই জন্য পরিবার চলবে কার হুকুমে? আমরা চলবো কার হুকুমে? সমাজ চলতে হবে কার হুকুমে? এই রাষ্ট্র যদি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমে না চলে, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। কবরে যখন জিজ্ঞাসা করা হবে, ও বান্দারা শোনো, মান রব্বুকা, এই প্রশ্ন করবে না করবে না? মান রব্বুকা, তোমার রব কে? এখন আমি আর আপনি যদি আমার 70 বছর 80 বছর হায়াতের জীবন যদি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে রব বলে ঘোষণা করি, আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে রবের মতো শ্রদ্ধা সম্মান মনে করে, আল্লাহর হুকুমকে পিছনে রেখে মানব রচিত আইন দিয়ে সমাজ পরিচালনা করতে চেষ্টা করি, রাষ্ট্র পরিচালনা করতে চেষ্টা করি, কবরে আমার আপনার মুখ দিয়ে মান রব্বুকা, আমার রব আল্লাহ, এই প্রশ্নের উত্তর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ও বান্দারা, দুনিয়ার জীবনে রব মেনেছ অন্য কাউকে, তোমাদের নেতা নেত্রীকে, দুনিয়ার সব মানুষকে রবের মতো মর্যাদা দিয়েছ, আমার হুকুম তোমার কাছে ভালো লাগে নাই, আমার আইন তোমরা পছন্দ করো নাই, আমার আইনকে পিছনে রেখে মানব রচিত আইন দিয়ে তোমরা সমাজ পরিচালনা করেছো, রাষ্ট্র পরিচালনা করেছো, কিন্তু আজকে আমি আল্লাহর পরিচয় তোমার সাথে থাকবে। এখন প্রশ্ন করল রব্বুল আলামিন, আপনার আইন মানতে হবে কেন? আপনার আইন না মানলে আমাদের কি ক্ষতি হবে, কি লস হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্ট জবাব দিয়েছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। ও আমার বান্দারা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য, আমার পক্ষ থেকে সত্যতার সাথে কোরআন দিয়েছি, পৃথিবী পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, তোমাদের হেদায়েতের জন্য, আমার পক্ষ থেকে তোমাদের জন্য হকের সাথে, সত্যতার সাথে এই কোরআন পৃথিবীর জমিনে এসেছে। তোমরা যদি ইচ্ছা করো, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রব আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এসেছে, এই কোরআন যদি তোমরা ইচ্ছা করো তোমরা গ্রহণ করতে পারো, এই কোরআনের আইন তোমরা মানতে পারো, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারো। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, ইচ্ছা যদি করো তোমরা এই কোরআনের আইন মানতে পারো। ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর যদি তুমি ইচ্ছা না করো, আমার কোরআনের আইনকে তুমি অস্বীকার করতেও, কথা বলি, আমার কোরআনের আইনকে, আমার বিধানকে, আমাকে, আমার রাসূলকে, আমার দ্বীনকে অস্বীকার করতে পারো, তবে জেনে রেখো, তবে জেনে রেখো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা আমার কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে না, পরিবার পরিচালনা করবে না, সমাজ পরিচালনা করবে না, ব্যবসা পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালিমদের জন্য জাহান্নামের আগুন তৈরি করেছি। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে স্পষ্ট তার সাথে বলে দিয়েছেন। বান্দারা শোনো, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, ও বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টির সেরা জাতিতে, সৃষ্টি জগতের সেরা সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। আমি চাই তোমরা কেবল মাত্র আমার রঙে রঙিন হয়ে যাও। জীবনের সব কিছু কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? নামাজ পড়বো কার জন্য? ব্যবসা করবো কার খুশির জন্য? দুনিয়ার সব কিছু, দুনিয়ার অর্থনীতি, সমাজনীতি, পরিবার, ব্যবসা, রাজনৈতিক সব কিছু কার খুশির জন্য করব? যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, খুশির জন্য করতে পারি, আমাদের জীবনে সফলতা দান করবেন কে? আরো জোরে বলেছি, সফলতা দান করবেন কে? আর
রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন আপনি আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? তিনি কি জবাব দেয় সুন্দর করে একটু দেখেন। সূরা আয-যারিয়াত 51 নাম্বার সূরা 56 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, বান্দারা শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দারা রে শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিকে, জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। রব্বুল আলামিন আপনার গোলামি কতক্ষণ পর্যন্ত করব? আপনার দাসত্ব কতক্ষণ পর্যন্ত করব? আপনার হুকুম কতক্ষণ পর্যন্ত মানব? আপনার হুকুম কতক্ষণ পর্যন্ত মানব? রব্বুল আলামিন বললেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ততক্ষণ পর্যন্ত আমার গোলামি করো, আমার হুকুম মানো, আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, যতক্ষণ পর্যন্ত তোমার নাকে দিয়ে শ্বাস আসে। আর অর্থাৎ জীবন যতক্ষণ, গোলামি ততক্ষণ। কি সুন্দর কথা! জীবন যতক্ষণ আমার গোলামি ছাড়া আমার জমিনে আর কার গোলামি চলবে? এখন যদি প্রশ্ন করি, আমরা কার গোলামি করি? আমরা কি আল্লাহর গোলামি করি? আমাদের মধ্যে কি আল্লাহর গোলামি আছে? আমরা আল্লাহকে খুশি করতে রাজি নয়, মানুষকে খুশি করতে রাজি। আল্লাহর হুকুম যেদিকে যাক যাক, আমার নেতা, আমার নেত্রী, আমার বন্ধু, আমার পরিবার, আমার রাজনীতি, আমার অর্থনীতি সব খুশি থাক। ঠিক না বেঠিক? আপনারা কি মনে কষ্ট নেন? আল্লাহর হুকুম যেদিকে যাক, কোনো সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা রে, আমার হুকুম মানো আর না মানো, নির্দিষ্ট সময় যখন আসবে, তোমার হায়াতের সময় যখন ফুরিয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় তুমি আমার পক্ষ থেকে এসেছো, আমার কাছে ফিরে অবশ্যই আসতেই। যদি আমার কাছে ফিরে আসো, আমার কাছে জীবনের সব হিসাব আমার কাছে তুলে ধরতে হবে। আমি সেদিন তোমার জীবনের সব বিচার করব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি তোমাদের শ্রেষ্ঠ বিচারক হয়ে তোমাদের বিচার করব। আমার সাথে দুনিয়ার কেউ মোকাবেলা করার মতো, দুনিয়ার কেউ তোমাকে সাহায্য করার মতো, সুপারিশ করার মতো সেদিন কেউ থাকবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেকজান্ডারবাসী, ধরতে হবে কাকে? দুনিয়ার সব কিছু ছাড়তে হবে, ধরতে হবে একজন। তিনি কে? যাকে ধরার তাকে ধরতে হবে, যাকে ছাড়ার তাকে ছাড়তে হবে। দুনিয়ার সব কিছু বেজার হয়ে যাক, আমার আল্লাহর আইন সবার, আমার আল্লাহর বিধান সবার উপরে, আমার আল্লাহর কোরআনের আইন সবার উপরে। এই কথা যদি মনে প্রাণে বিশ্বাস করে, আমার জীবন আল্লাহর পথে রঙিন হওয়া সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। কিন্তু আমাদের মধ্যে, বাংলাদেশে মুসলমানদের মধ্যে কয়েক ক্যাটাগরির মুসলমান আছে। মনে কষ্ট নেবেন কেউ? কয়েক নামাজিদের মধ্যে কয়েক ক্যাটাগরির মুসলমান। কেউ 5 ওয়াক্ত মুসলমান, কেউ সাপ্তাহিক একদিন জুমার মুসলমান, কেউ 2 দিন নামাজ পড়ে। পড়ে না? পড়ে না? একজন বলল, হুজুর বলল, ওয়াজ করলো, যারা যারা নামাজ পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে কাফের হয়ে। এখন এই ওয়াজ আমরা করতে পারি? হুজুর ওয়াজ করলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সভাপতি সাহেব হুজুরকে ধরল, হুজুর আপনার বেতন দিয়ে আমি সম্মান করি, আমি খাওয়াই, আপনি আমাকে কাফের বললেন, ঘটনা কি? আমি কি কাফের নাকি? এখন হুজুর তো বিপদে পড়ে গেছে, হাই হাই বাঁচতে মতো নাকি? হুজুর কো, না ভাই, আপনি কাফের না, আপনি তো ঈদের নামাজও পড়েন, আপনি তো ঈদের নামাজটা কি? কথা বুঝেন ভাই? মনে হয় অন্তত ঈদের নামাজটা আমাদের দেশে মুসলমান কম বেশ কি না ভাই, আপনি কাফের না, যারা মোটেই পড়ে না তারাই কাফের। এই হলো আমাদের অবস্থা। প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেকজান্ডারবাসী, যে কথাটি বুঝাতে চেয়েছিলাম,
জীবনের সব ক্ষেত্রে একজনকে ভালোবাসতে হবে, অন্তরে ভালোবাসা যার জন্য আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো প্রভু পথ বলে যায় না, ঠিক নেই? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর জন্য জীবন দিতে এক চুল পরিমাণ বিচলিত হয়, তারা এক ফুল পরিমাণ পিছিয়ে যায় না, আল্লাহর জন্য মরতে রাজি, মারতে রাজি, জেলে যেতে জাতি, ফাঁসির কাস্টে যেতে রাজি, তারপরও আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ ঈমান বিনষ্ট কখনো করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে, এই কথা শুধু মুখে বললেই আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে বিষয়টা এমন নয়। এখানে একটা শব্দ ব্যবহার করেছেন সুম্মাস্তাকামু, এই কথা দৃঢ়তার সাথে যারা ঘোষণা করবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের হিন্দু ভাইয়েরা রব আল্লাহ স্বীকার করে, করে না করে না? বিভিন্ন জাতিরা আল্লাহ একজন স্রষ্টা গড একজন আছে বলে স্বীকার করেন, কিন্তু তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস্ত। সুম্মাস্তাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কথার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছেন তাদের উপর বিভিন্ন প্রকার বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, রক্ত যাবে, মামলা হবে, হামলা হবে, কষ্ট হবে, তবুও কোনোদিন তারা আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। এরকম নজির বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন হয়েছে না হয় নাই? হয়েছে। যারা ইমানের রাস্তায় ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আল্লাহর ঘোষণা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহর উপর অটল অবিচল ছিল, আল্লাহকে ভালোবেসে অন্যায় থেকে বেঁচেছিল, সত্যের পক্ষে নিজের জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছে, তাদের উপর বাধা এসেছে, আঘাত এসেছে, অত্যাচার এসেছে, জুলুম এসেছে, নির্যাতন এসেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, আল্লাহর গোলাম যত বাধা আসুক, যত ভয় আসুক, তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছ, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছ, দুনিয়ার কাউকে ভয় পেও, দুনিয়ার কোন শক্তিকে ভয় পেও না, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার রাষ্ট্র প্রশাসনিক কোন ব্যক্তিকে ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভীত হয় না, ভীত সংকুচিত হয় না, নার্ভাস ফিল করো না, আল্লাহর পথ থেকে পিছনে সরে যেও না, ছেড়ে যেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বান্দারা, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, ও ফেরেশতারা তাদেরকে ঘোষণা দাও, তাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদ ভালো হয় না খারাপ হয়? আরো জোরে বলেন, ভালো হয় না খারাপ হয়? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আবার এমন বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে জীবনের সব কিছু খুশি করতে হবে কাকে? আরো জোরে কাকে খুশি করতে হবে? রবকে। শুধু নামাজের মধ্যে রব নয়, সমাজের মধ্যে রবের আইন বাস্তবায়ন করা কার দায়িত্ব? আমাদের দায়িত্ব কার? ওয়াড়ার, আল্লাহর ওয়াড়ার। নামাজের মধ্যে যেভাবে আল্লাহকে রব মানে, নামাজের মধ্যে আল্লাহকে যেভাবে ভয় করে, আল্লাহর দেওয়া বিধান ছাড়া অন্য কোথাও তাকাতে পারি না, কিছু বলতে পারি না,
নামাজ শেষ হওয়া ছাড়া নামাজ ছাড়তে পারি না। সমাজের মধ্যে এভাবে যদি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করতে পারি, হাসরের ময়দানে সেই রব আমাদের জন্য ঘোষণা করলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বান্দারা, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলবেন, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, দুনিয়া তো আমরা তোমার সাথে ছিলাম, আখিরাত তো তোমার সাথে। দুনিয়ার সব কষ্ট ক্লেশ সংগ্রাম যুদ্ধ করেছো, রক্ত দিয়েছো, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো। দুনিয়ায় যেমনি ভাবে আমরা তোমাদের সাথে ছিলাম, আখিরাতে আমরা তোমাদের সাথে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই না? চাই না? কারা কারা আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দাদেরকে দুনিয়ায় যতদিন বেঁচে রাখো, তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। আমার বান্দারা, আল্লাহকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আর কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, আমি তোমাদেরকে দুইটা কাজ দিয়ে, আরেকটা আয়াতের মধ্যে বলেছে দুইটা কাজ যদি করো তোমাদের জীবন হবে সফল। তোমাদের জীবন হবে কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও আমার বান্দারা, তোমরা হলে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নবীও শ্রেষ্ঠ, আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন কে? আরো জোরে কে বলেছেন? তোমরা হলে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। আর শ্রেষ্ঠ মানুষের, শ্রেষ্ঠ ব্যক্তিদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন। ও বান্দারা, শ্রেষ্ঠ হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে দুনিয়ার জীবনে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমরা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে উদ্দেশ্য একটাই সৃষ্টি করেছি, তোমরা যতদিন পর্যন্ত দুইটি কাজ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ায় আখিরাতে সফল হবে। কি হবে? রব্বুল আলামিন সেই দুইটি কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমরা আমার বান্দাদের মাঝে, আমার বান্দাদের মাঝে, পৃথিবীর সমাজে, মানুষের মাঝে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে, আমার দ্বীনের দাওয়াত দেবে, সৎ কাজের আদেশ করবে, আমার কোরআন প্রচার করবে, আমার দ্বীনের পক্ষে কথা বলবে, দ্বীনের জন্য সংগ্রাম করবে, দ্বীনের জন্য মরবে। আমার দ্বীনের জন্য তোমরা মানুষের মাঝে দাওয়াত দিবে, আমার কোরআনের পক্ষে থাকবে। সৎ পথে থাকার কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? সত্যের পক্ষে কে আছে? আরো জোরে বলেন কে আছে সত্যের পক্ষে? সত্যের পক্ষে আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াদউনা ইলাল খায়র। তোমরা ততক্ষণ পর্যন্ত সফল হবে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার জমিনে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, নিজেও আল্লাহর পথে চলবে, সত্যের পথে চলবে, কোরআনের পথে চলবে, ইসলামের পথে চলবে, ন্যায় পথে চলবে, ইনসাফের জন্য কাজ করবে, ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের জন্য কাজ করবে, আন্দোলন করবে, কাজ করবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো
ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যেখানে অন্যায় দেখো, যেখানে জুলুম দেখো, যেখানে দর্শন দেখো, যেখানে পাপের কাজ দেখো, সীমা লঙ্ঘন দেখো, জীবনে বিভিন্ন প্রকার খারাপ নোংরা কাজ দেখো, সেই কাজগুলো তোমরা প্রতিহত করবে। আমার প্রিয় ভাইয়েরা, যদি সফল হতে চাই, দুনিয়ার জীবনে আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। এই দায়িত্ব কার? আল্লাহর নবী বললেন আমার পরে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। ও আমার উম্মতরা রে, আমি তোমাদের জন্য শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কথা বলে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আমার পরে আর কোন নবী আসবে। নবী পৃথিবী থেকে চলে গেলেন। এই নবীর দায়িত্ব মানুষের মাঝে সৎ প্রকাশ করা, সত্যের আহ্বান করা, সত্যের দাওয়াত দেওয়া, মিথ্যার মধ্যে থেকে, অন্যায় থেকে, পাপের কাজ থেকে ফিরিয়ে রাখার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। কে বলেছেন? আমরা প্রতিটি মানুষ দায়িত্ব কর্তব্য অনুযায়ী এই গুণে দ্বারা সমাজকে সুন্দর আলোর দিকে ফিরে আসার জন্য প্রত্যেকটি মানুষ যদি ন্যায়ের সাথে, ইনসাফের সাথে, সত্যতার সাথে আল্লাহর কোরআনের দিকে ধাবিত হই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুফলিহুন। ও বান্দারা, যে বান্দারা ন্যায়ের পক্ষে কথা বলবে, অসত্য থেকে বেঁচে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, যেখানে অন্যায় দেখা হবে অন্যায় করব না, অন্যায় করতে দেব, যেখানে জুলুম দেখা হয়, পাপের কাজ দেখা হয়, সন্ত্রাসী করা হয়, চাঁদাবাজি করা হয়, টেন্ডারবাজি করা হয়, ইফটিজিং করা হয়, দর্শন হয়, ইয়াবা হয়, সেখানে তুমি হাত দিয়ে প্রতিহত করো। এই দুইটি কাজ যদি আমার এই জমিনে করতে পারো, এই গুণে দ্বারা সমাজ একদিন আলোকিত হয়ে যাবে আর তোমাদের জীবন সফল হয়ে যাবে। উলাইকা হুমুল মুফলিহুন। তোমরা এই সফলতা অর্জন করতে পারবে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফলতা মানে কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির বিষয়ে সফলতার কথা বলেছেন, কল্যাণের কথা বলেছেন, ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন জান্নাতে যেতে হয় চাই না। জান্নাতে যেতে হলে যতদিন বাঁচবো আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করব, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, মানুষকে আল্লাহর পথে ডাকবো। মানব রচিত করা আইন দিয়ে এই পৃথিবীর জমিনে কেউ শান্তি দিতে পারবে না। মানুষের তৈরি মতবাদ দিয়ে এই জমিন চলবে না। চলবে কার হুকুমে? আরো জোরে বলে কার হুকুমে? আমার পরিবার চলবে আল্লাহর হুকুমে, আমার সমাজ চলবে আল্লাহর হুকুমে, আমার নামাজ চলবে আল্লাহর হুকুমে, আমার ব্যবসা চলবে আল্লাহর হুকুমে, আমার ইন্ডাস্ট্রি চলবে আল্লাহর হুকুমে, আমার পৌরসভা চলবে আল্লাহর হুকুমে, আমার উপজেলা চলবে আল্লাহর হুকুমে, আমার দেশ চলবে আল্লাহর হুকুমে। এই জন্য সব কিছুর হুকুমতের জন্য একমাত্র আদিফাত একমাত্র কে? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি পরিপূর্ণভাবে না করতে পারি, আল্লাহর জান্নাত ততক্ষণ পর্যন্ত আমরা আশা করতে পারি না। কবি আল্লামা ইকবাল বলেন, আশা কর জান্নাতের, চলো না তার পথে, কিস্তি কবু চলে না শুকনো রাস্তাতে। আশা কর জান্নাতের, চলো না তার পথে, নৌকা কবু চলে না শুকনো রাস্তাতে।
নৌকা যেরকম শুকনো রাস্তায় চলা অসম্ভব, তেমনি ভাবে জান্নাতের কাজ না করে, আল্লাহর গোলামি না করে আল্লাহর জান্নাত চাওয়াটা তেমনি ভাবে অসম্ভব। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? এই জন্য জীবনের প্রতিটি অধ্যায়ে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? এই জন্য রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আপনার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। ও আমার বান্দারা রে শোনো, আমি তাদেরকে এই হুকুম ছাড়া, এই আদেশ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আমি সৃষ্টি করেছি কেবলমাত্র একটি উদ্দেশ্য দিয়ে, তারা এই জমিনে গোলামি করবে আমার। আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমি তাদেরকে আমার দ্বীনকে, আমার ইসলামকে খালেস করে দিয়েছি, পিওর করে দিয়েছি, খাঁটি করে দিয়েছি। তারা আমার দ্বীন ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে